আমি স্বরাজ মিত্র, ছাতনায় থাকি এবং দীর্ঘদিন পুরুলিয়া, বাঁকুড়া এই অঞ্চলে যারা লেখালেখি করছেন খুব সচেতনভাবে, খুব নিষ্ঠান নিয়ে লেখালেখি করছেন, তাদের অনেকের কথাই উল্লেখ করা যায়। তার মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য আমার অনুজপ্রতিম বিদ্যুৎ মিশ্র, কাশীপুরের ছেলে। সেই কাশীপুর একদা পঞ্চকোট রাজ্যের রাজধানী শহর। সেই কাশীপুর এবং এককালে আমার প্রতিবেশী কবি বিদ্যুৎ মিশ্র। বিদ্যুৎ সম্প্রতি একটি এক ফরমার কবিতার বই প্রকাশ করেছে, যে বইটির নাম মনের ক্যানভাস। এই বই রোগা কিন্তু ভীষণভাবে রাগী। এই বই যেখানে বিদ্যুৎ তার অনুভূতি, তার কবিতা যাপনকে তুলে ধরেছেন। বিদ্যুৎ আমার ছোট ভাই, ফলত আমার স্নেহভাজন। আমি তার এই কবিতার বইয়ের কবিতাগুলি পড়লাম এবং কবিতার মধ্যে যে চিরন্তন প্রেম, যে শাশ্বত প্রতিবাদ, যে বলিষ্ঠ উচ্চারণ বিদ্যুৎ এই এক ফরমার বইয়ের মধ্য দিয়ে তুলে ধরেছেন, তাতে আমি মুগ্ধ, আমি আপ্লুত। এবং বিশেষভাবে উল্লেখযোগ্য, বিদ্যুৎ তার এই মনের ক্যানভাস এই কবিতার বইটি উৎসর্গ করেছে আমাকে এবং মানভূমের আরও এক স্বনামধন্য কবি চঞ্চল দুবেকে। বিদ্যুৎ এই বইটি আজ আমাকে উপহার দিল এবং আমি আপ্লুত এরকম একটি উপহার পেয়ে। এবং আমি বিশেষভাবে জানাই, যারা 90 ও তার পরবর্তী কবিতা চর্চায় আমাদের রেল শহর আদ্রা, কাশীপুর এবং মানভূম থেকে উঠে এসেছে, এরকম অনেক নাম উচ্চারণ করতে ইচ্ছে করে। যেমন বিদ্যুৎ তো রয়েছে, বিদ্যুৎ তার সৃষ্টিশীলতা, তার কাব্যগ্রন্থ রচনা এসবের মধ্যে রয়েছে। আমার বিশেষভাবে বলতে ইচ্ছে করে আমার আরও এক স্নেহধন্য ছাত্রতুল্য কবি এবং ছড়া শিল্পী, যে ইতিমধ্যেই আমার বাংলায় সুমিত, আমার বাংলায় একটা উল্লেখযোগ্য আসন করে নিয়েছেন, সুমিত বেরা। আমি এদের প্রত্যেককে বিদ্যুতের এই কীর্তির মাধ্যমে স্নেহ জানাতে চাই এবং বিশেষভাবে বিদ্যুৎ মিশ্র। হ্যাঁ, আমি গত এক দশক ধরে বিদ্যুৎ মিশ্রর কবিতা পড়ছি, বিদ্যুৎ মিশ্রের ছড়া পড়ছি। ইতিমধ্যেই তার 20টিরও অধিক কবিতার বই এবং অন্যান্য রচনা প্রকাশ পেয়েছে, যা আমার কাছে ব্যক্তিগতভাবে অত্যন্ত আনন্দের। আমি অকুণ্ঠ শুভকামনা জানাই বিদ্যুৎ মিশ্রকে এবং আমি আশা করব এই যে মনের ক্যানভাস এই বইটি, যা বিদ্যুৎ আমাকে উৎসর্গ করেছে, আমি এই বইটি নিয়ে বারান্তরে পরবর্তীকালে নিশ্চয়ই আলোচনা করব। আপনারা যারা বাংলা কবিতার, বাংলা ছড়া সাহিত্যের এবং বিশেষ করে মানভূমি কাব্য সাহিত্যের, মানভূমি সাহিত্যের অনুরাগী, তারা নিশ্চয়ই বিদ্যুৎ মিশ্রের এই
মনের ক্যানভাসে বইটি সংগ্রহ করে পড়বেন। নমস্কার।